নমস্কার সকল মোহনবাগান প্রেমী মানুষেরা। আমি প্রীতিশ, মোহন মায়ের এক সন্তান। হ্যাঁ, আজকে ভিডিওটা বানানোর কারণ আপনারা থাম্বনেল দেখে আশা করি বুঝে গেছেন যে 29শে জুলাই মানে মোহনবাগান দিবসের দিন, যেদিন থেকে আমরা ভিডিও ছাড়বো বলেছিলাম, তো সেই দিনের যে কিছু আপডেট বেরিয়ে এসছে। যেদিন আমাদের ক্লাবে বিভিন্ন রকম অনুষ্ঠান হয় মোহনবাগান দিবস উপলক্ষে, মানে আইএফএ শিল্ড আমরা 1911 সালে জিতেছিলাম, সেই দিনটাকে আমরা মোহনবাগান দিবস হিসেবে পালন করি এবং সেই দিন আমাদের ক্লাবে বিভিন্ন রকম অনুষ্ঠান হয় এবং সেই দিনকে সেই সিজনটার মানে এই যে সিজনটা গেল সেই সিজনের বিভিন্ন লোককে পুরস্কৃত করা হয় এবং সারা জীবনের লাইফ টাইম অ্যাওয়ার্ডসও কিছু দেওয়া হয়। এবং সেই অ্যাওয়ার্ডসে এবছর কারা কী পাবেন সেই লিস্টটি কালকে দুপুরবেলা মিটিং হওয়ার পরে, এক্সিকিউটিভ কমিটির যে মিটিংটি দুপুরবেলা 3:30টার সময় হয়েছিল, 18 তারিখ আর কি যে মিটিংটি হয়েছিল, সেই মিটিংটা হওয়ার পরে সন্ধ্যের দিকে নামগুলো বেরিয়ে আসে। তার মধ্যে একটি উল্লেখযোগ্য নাম হচ্ছে এবছর মোহনবাগান রত্ন পাচ্ছেন সৌরভ গাঙ্গুলি, আমাদের সকলের প্রিয় দাদা, বাঙালির আবেগ সৌরভ গাঙ্গুলি। এবং সেই নামটি নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দ্বিমত দেখা গেছে এবং সেই বিষয়ে আমি পরবর্তীকালে আসছি। আরও একটি উল্লেখযোগ্য অ্যাওয়ার্ড হচ্ছে শিবদাস ভাদুড়ি অ্যাওয়ার্ড, যেটি পাচ্ছেন কিনা ডিমিট্রিয়াস পেট্রাটোস, অর্থাৎ বেস্ট ফুটবলার অফ দিস সিজন, মানে 2023-24 সিজনে বেস্ট ফুটবলার হচ্ছেন ডিমিট্রিয়াস পেট্রাটোস, যেটা কিনা কিছুটা একটুখানি বলতে পারেন অবশ্যম্ভাবী ব্যাপার স্যাপার। কারণ আগের সিজনে তিনি হচ্ছেন আইএসএলের বেস্ট প্লেয়ার, তো যিনি আইএসএলের বেস্ট প্লেয়ার হয়েছেন তিনি তার ক্লাবের বেস্ট প্লেয়ার হবে না, মানে ইন্ডিয়ান সুপার লিগে যিনি বেস্ট প্লেয়ার হয়েছেন তিনি তার ক্লাবের বেস্ট প্লেয়ার হবে না। এটা অনেকটা দিবা স্বপ্নের মতো ব্যাপার স্যাপার হয়ে যায়। তো যাই হোক, বাকি 10টি অ্যাওয়ার্ডও আমি আপনাদের নামগুলো বলছি। হ্যাঁ, তো যে 12টি নাম আছে সেই 12টির মধ্যে 2টি নাম বললাম এবং বাকি 10টি নাম আমি প্রথম থেকেই একবারে পড়ে শোনাচ্ছি আপনাদের। না, মোহনবাগান রত্ন এবছর পাচ্ছেন হচ্ছে সৌরভ গাঙ্গুলি। লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ওটি পাচ্ছেন হচ্ছে বিমল মুখার্জি। বেস্ট ফুটবল প্লেয়ার সিনিয়র সিজন 2023-24 পাচ্ছেন ডিমিট্রিয়াস পেট্রাটোস, যেটা কিনা শিবদাস ভাদুড়ি অ্যাওয়ার্ড নামেও পরিচিত। বেস্ট ক্রিকেট প্লেয়ার সিনিয়র সিজন 2023-24, যেটা কিনা অরুণলাল অ্যাওয়ার্ড পাচ্ছেন হচ্ছে অভিলিন ঘোষ। বেস্ট স্পোর্টস অফিসিয়াল সিজন 2023-24 অঞ্জন মিত্র অ্যাওয়ার্ড, যেটি কিনা পাচ্ছেন সৌরভ পাল। বেস্ট স্পোর্টস জার্নালিস্ট মতি নন্দী অ্যাওয়ার্ড, যেটি কিনা পাচ্ছেন দেবাশিস দত্ত। বেস্ট ফরওয়ার্ড প্লেয়ার অফ দিস সিজন 2023-24 অবশ্যই সুভাশিস ভৌমিক অ্যাওয়ার্ড, যেটি কিনা পাচ্ছেন মনবীর সিং। বেস্ট ইউথ ফুটবলার অ্যাওয়ার্ড সিজন 2023-24, যেটি কিনা পাচ্ছেন সুয়েল আহমেদ ভাট। বেস্ট অ্যাথলিট সিজন 23-24, যেটা কিনা প্রণব ব্যানার্জি অ্যাওয়ার্ড পাচ্ছেন করুণময় মাহাতো। বেস্ট হকি প্লেয়ার অফ দ্য সিজন, যেটা কিনা কেশব দত্ত অ্যাওয়ার্ড, সেটা কিনা পাচ্ছেন সৌরভ পাসিং। বেস্ট সাপোর্টার অফ দ্য ইয়ার উমাকান্ত পালোদি অ্যাওয়ার্ড, যেটি পাচ্ছেন বাপি মাঝি এবং অজয় পাসওয়ান। রেফারি অ্যাওয়ার্ড, যেটা কিনা প্রতুল চক্রবর্তী অ্যাওয়ার্ড নামেও পরিচিত, পাচ্ছেন দিলীপ সেন। তো এই হচ্ছে আমাদের 12টি অ্যাওয়ার্ড, যেটি কিনা 29শে জুলাই অর্থাৎ মোহনবাগান দিবসের দিন পুরস্কৃত করা হবে। তো আপনাদের আমি নামগুলো পড়ে শোনালাম। এবার যেটা নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে কাল সন্ধেবেলা থেকে, যে সৌরভ গাঙ্গুলিকে কেন মোহনবাগান রত্ন দেওয়া হলো, তাকে ভারত রত্ন দেওয়া হলো, অনেকে নাকি অনেক কথা বলতো না, কিন্তু মোহনবাগান রত্ন দেওয়া হয়েছে বলে তাদের অসুবিধা। এবং তারা যে দুজনের নাম নিচ্ছেন তাদের মধ্যে হচ্ছে সত্যজিৎ দা এবং ব্যারাটো, মানে আমাদের সবুজ তোতা যাকে বলা হতো সেই ব্যারাটোর নাম নিচ্ছেন। তাদের না এখনও তারা মোহনবাগান রত্ন পায়নি, সেখানে সৌরভ গাঙ্গুলি কেন পাচ্ছেন, মানে আমাদের দাদা কেন পাচ্ছেন। তো সৌরভ গাঙ্গুলিকে দেওয়াটা ঠিক কি ঠিক নয় সেটা আমাদের ম্যানেজমেন্টের সিদ্ধান্ত, সেই বিষয় নিয়ে আমি একদমই কথা বলবো না। কিন্তু যে দুজনের নাম বেরিয়ে আসছে সেই দুজনের কেন দেওয়া হলো না সেটা আমি আপনাদের বলে রাখি। না, সত্যজিৎ দাস এক্সিকিউটিভ কমিটির একজন মেম্বার, তাকে কোনোভাবেই মোহনবাগান রত্ন অন্ততপক্ষে এখন দেওয়া সম্ভব নয়। আর ব্যারাটো একজন ফরেন প্লেয়ার, না মোহনবাগান রত্ন পুরস্কারটি কোনো ফরেনারকে দেওয়ার রীতিটি নেই, সেই কারণে এই দুজনের নামটি এবছর অন্ততপক্ষে আলোচনায় আসার কোনো প্রশ্ন ওঠে না। এবার সৌরভ গাঙ্গুলিকে মোহনবাগান রত্ন দেওয়াটা কতখানি ঠিক বা বেঠিক, অনেকে আবার পড়শি ক্লাব থেকে নাকি খোঁচা আসছে আমাদের দিকে যে আমরা ভারত গৌরব দিয়েছি,
সেই জন্য আমরা নাকি মোহনবাগান রদ নদী, যাই হোক এসব বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না। মোহনবাগান রদ দেওয়াটা সৌরভ গঙ্গোপাধ্যায়কে ঠিক কি বেঠিক সেটা ম্যানেজমেন্টেরই সিদ্ধান্ত একদম, এবং সেটাকে আমাদের সবারই সমর্থন করা উচিত। এই বিষয় নিয়ে কথা না বাড়িয়ে আমরা মাঠের খেলায় মনোনিবেশ করি, এটাই আমার মতে তো এটাই মনে হয়, আমাদের চ্যানেলের প্রত্যেকের মতে এটাই মনে হয়। হ্যাঁ, তো গেল হচ্ছে এই ব্যাপার নিয়ে যে ওই দিনকে 29শে জুলাই আর কি মোহনবাগান দিবসের দিনকে কাকে পুরস্কৃত করা হবে। না, এবার আসা যাক জেমি ম্যাকলারেনের ব্যাপারে, বা আরও থাম্বনেলে যেটা লেখা আছে টিকিট কীভাবে আনোয়ারের ব্যাপারে। তো এইখানে এই ভিডিওটার মধ্যে এই কথাগুলো বলতে গেলে সেই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো আমি পরবর্তীকালে মানে এরই সেকেন্ড পার্টে আরেকটি ভিডিও বানিয়ে সেখানেই বাকি 3টি কথা বলবো, যে ম্যাকলারেনের অ্যানাউন্সমেন্ট, টিকিট কীভাবে করবো আমরা, আর আনোয়ারের পিএসসি থেকে কি আপডেট এলো। তো এরই কন্টিনিউয়েশন ভিডিও হবে পরেরটি। তো ততক্ষণে যদি জয় নিজের কাজ শেষ করে চলে আসতে পারে তো আনোয়ারের আপডেটটা জয় নিজেই দেবে। তো ভালো থাকবেন, আজকে এই অবধি, মানে আপাতত এখন এই অবধি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। জয় মোহনবাগান।